আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ১০তম থেকে ২০তম গ্রেডে লিখিত পরীক্ষার প্রস্তুতি আমরা উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করতেছি। উৎপাদক বিশ্লেষণ অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিসটা মনে রাখতে হবে। প্রথমে যোগফল এবং গুণফল। যোগফল তোমার আছে 7, গুণফল আছে কত? ১২০। এখন এই ১২০কে আমরা প্রথমে কি করব? লসাগু করব। 2 দিয়ে করবো আমরা প্রথমে। ৬০ দুগুণে ১২০, ৩০ দুগুণে ৬০, ১৫ গুণে ৩০। এখন কিন্তু এটা কিন্তু বিজোড় সংখ্যা। এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এই জন্য আমরা কিন্তু ৩ দিয়ে দেব। ৩ পাঁচে ১৫। এখন আমরা এটাকে কি করলাম? এটাকে আমরা লসাগু করলাম। এখন আমরা কি করবো? জোড়া মিলাবো। দেখো এখান থেকে আমরা করি ৩ পাঁচে কত? ১৫। ৩ পাঁচে কত? ১৫। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮। দেখো আবার খেয়াল করো, ৩ পাঁচে কত? ১৫। এবার এখান থেকে গুনবো ২ দুগুণে ৪, ৪ দুগুণে কত? ৮। এবার দেখো আমরা প্রথমে ২ সংখ্যা নিছি, এবার ৩ সংখ্যা নিব এখান থেকে। ৩ পাঁচে ১৫, ১৫ কত? ৩০ ইন্টু বাকি আছে কত? ২ দুগুণে ৪, এখানে ৪ লিখলাম। এবার এখান থেকে এবার আমরা নিচ থেকে গুনলাম। এবার আমরা কি করবো? উপর থেকে নিব। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ঠিক আছে? ৩ আটে ২৪, ২৪ লিখলাম। এখানে কত আছে? ৫, ঠিক আছে? এখন আমাদের এমন একটা জোড়া নিতে হবে যে জোড়াটা নিলে আমাদের কত মিলবে? ৭ মিলবে। এখন আমরা যদি এই জোড়াটা যদি গুণ করি ৮, ১৫, ১২০, আবার ১৫ থেকে ৮ বিয়োগ করলে কত থাকতেছে? ৭, ঠিক আছে? যোগ করলে আমাদের এটা বেশি হয়ে যাবে, তাই জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে ৮, ১৫ থেকে ৮ মাইনাস কত থাকে? ৭। তার মানে আমাদের এই জোড়াটা মিলে গেছে। বাকি জোড়াটা আমাদের মিলতেছে না। দেখো কিভাবে? ৩০-এ ৪ যোগ করলে কত হবে? ৩৬, অথবা ৩০ থেকে ৪ বিয়োগ করলে কত থাকবে? ২৬। আমাদের ২৬ এখানে আছে? নাই। এবার ২৪-এর সাথে ৫ যোগ করলে কত হবে? ২৯, আবার বিয়োগ করলে কত হবে? ১৯। তাহলে আমাদের এটা মিলতেছে না, ঠিক আছে? তাহলে আমাদের এই জোড়াটা নিব। প্রথমে এখানে কি আছে? এক্স স্কোয়ার। এখানে মনে রাখতে হবে এখানে যোগফল কিসে আছে? প্লাস আছে। এই জন্য বড় সংখ্যার আগে আমরা কি দিব? প্লাস দিব। তাহলে কত হবে? প্লাস 15x, আর ছোট সংখ্যার আগে কি দিব? মাইনাস দিব। মাইনাস 8x। দেখো ১৫ থেকে ৮ বিয়োগ করলে বা মাইনাস করলে কত থাকতেছে? ৭। তাহলে আমাদের এটা মিলতেছে। মাইনাসের মাইনাস ১২০-এর ১২০, ঠিক আছে বন্ধুরা? এবার দেখো আমরা এই দুটা থেকে আমরা কি করবো? কমন নিব। কি কমন যায়? এক্স কমন যায়। আমরা এক্স কমন নিলাম। এখানে এই দুটা থেকে একটা কমন গেলে কয়টা থাকে? একটা থাকে। আমরা এখানে একটা নিলাম। প্লাস এখানে 15x থেকে এক্স কমন গেলে থাকে কি? 15, মাইনাসের মাইনাস, এখান থেকে আমরা কি কমন নেব? 8 কমন নিব। এখানে 8 কমন গেলে কি থাকে? আর এক্স থাকে। আমরা এখানে এক্স লিখলাম। এবার খেয়াল করো, এখানে এই মাইনাস আর মাইনাসে গুণ করব। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। আমরা এখানে প্লাস লিখব। ৮ দিয়ে ১২০-এ ভাগ করলে কত হবে? ৮, ১৫, ১২০। তার মানে আমাদের কত হবে? ১৫।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এই দুইটা ব্র্যাকেটের মধ্যে কি আছে, এক্স প্লাস 15 আর এখানে আছে এক্স প্লাস 15, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে যেমন এক্স প্লাস 15 আমরা কমন নিব, এক্স প্লাস 15 আর বাকি থাকে কি এখানে এক্স মাইনাস 8। সুতরাং নির্ণয় উৎপাদক x প্লাস 15 ইন্টু এক্স মাইনাস 8, এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা, তোমরা অঙ্ক বোঝার পরে যদি তোমাদের জন্য বাড়ির কাজ হলো, তোমরা এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় করতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, পরবর্তীতে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা অঙ্কটা উঠাও, তোমাদের জন্য বাড়ির কাজ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবা। থ্যাংক ইউ।